হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, ঘড়িতে এখন প্রায় বাজে 5:30। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে দেখি বাবাও ঘুম থেকে উঠেছে। বাবা একটা ঠোঙা হাতে নিয়ে চলে গেছে ফুল তুলতে। আর এইদিকে আমাদের কাছে এত ধুতুরা ফুল ফুটছে কয়েকদিন থেকে না, ওই তো 2 মাস থেকে হয়তো এত ফুল ফুটছে, এখনো ফুল ফুটেই যাচ্ছে। তো যখন আমি ঘুম থেকে উঠি বাবা তো সে তার আগেই ফুল উঠিয়ে ফেলে, তো দেখানো হয় না। আজকে আবার একটু দেখিয়ে দিলাম। ঘুম থেকে উঠে আর একদমই দেরি করিনি, এদিকে কাজ বাজে লেগে পড়লাম। ওদিকে দেখি মাও ঘুম থেকে উঠেছে, মা ওইদিকে যোগা করছে। আর এইদিকে আমি উঠোনটা প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন তো কতদিন থেকে যে গাছের আম পাতা পড়ছে, এত পরিমাণে পড়ছে, এতটাই নোংরা হয়ে থাকে, বেশ ভালোভাবে ঝাড় দিতে হয়। আর এদিকে একটা কাকির সঙ্গে দেখা হয়ে গেল, রাস্তা হাঁটতে যাচ্ছে, তো আমি একটু গল্প করে নিলাম। আর এদিকে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। বেশ অনেকটাই পাতা পড়েছে, এই পাতাগুলো এক জায়গায় জমিয়ে রাখি, পরে গিয়ে বাবা আবার আগুন ধরিয়ে জ্বলিয়ে দেয়। আর যাই হোক, ওইদিকে উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে। এইদিকে আমি বাসি ঘরগুলো তো ঝাড় দিইনি, আগে প্রথমে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে গিয়ে তারপর যাবো ওই বাসি ঘরগুলো ঝাড় দিতে। এইদিকে প্রথমে গ্যাসটা মুছে নেব আর রান্নাঘরের জন্য জল আনবো। রান্নাঘরটা যতই রাত্রে পরিষ্কার করে রাখি না কেন, ওই তো ঘুম থেকে ওঠার পর তো গ্যাসটা ভালো করে না মুছলেও হয় না। এই তো ভালো করে গ্যাসটা মুছে এখন চলে যাব কলপারে। এদিকে থালটা নেব না ভেবেছিলাম, তারপর গিয়ে আবার থালটাও নিয়ে গেছি, কারণ ওইদিকে আজকে হলো শুক্রবার, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। তো এইদিকে আবার বাটি থাল সব কিছু নিয়ে আসলাম, এই সমস্ত কিছু এখন মেজে রাখবো। তো কালকে আবার শনিবার, তো সকাল সকালই এই কয়েকটা বাসন আমি শুক্রবার দিনই মেজে রাখি সকালে। এইদিকে যে থাল একটা বাটি রয়েছে আর জল তোলা বালতিটা। চলুন এখন তাড়াতাড়ি করে মেজে নিয়ে চলে যাবো আবার রান্নাঘরে। ওইদিকে বেশ অনেকটাই কাজ পড়ে রয়েছে। আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, যাতে কাজ বাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিতে পারি। এইদিকে বরমশাইও বলছিল আজকে ওকে একটু তাড়াতাড়ি রাখ দিতে, ওই তো ঈদের বাজার লেগে গেছি, তো একটু তাড়াতাড়ি করে চলে যাবে দোকানে, তো রান্নাবান্নাও তো সারতে হবে। ওইদিকে বর তো বলে সকালে কিছু খেতে ইচ্ছে করে না, তেমন ভাত টাত কিছু খেতে ইচ্ছে করে না, রান্না করতে হবে না, কিন্তু আমার নিজেরই ভালো লাগে না। ওইদিকে সারাটা দিন ওই তো দোকানে থাকবে, জানি না কি খাবে না খাবে। আর বরের একটু গ্যাসের প্রবলেম রয়েছে, তো তার জন্য আমি সকালে রোজদিন ভাতটাই বা রুটি রান্না করে দিই, যাতে একটু খেয়ে যায়। তো যেমন আমাদের সবারও যত্ন নেয়, আমাদের তো আর একটু যত্ন করতে হবে। যাই হোক, এইদিকে দেখুন আমার কিন্তু বেশ মাজা খাজা হয়ে গেছে। এদিকে এখন ঘরের জল নিয়ে যাব। এইদিকে সবসময় বালতি করে জল নিয়ে যাই, ওই তো ফিল্টারে এই জলটাই দিয়ে দিই, ফিল্টার করে তারপর আমরা খাই। আমাদের ঘরের কলের জলটা খুবই ভালো আর খুব ঠান্ডা। গরমের দিনে তো আর ফিল্টারের জলও এত গরম হয়ে থাকে, ফিল্টারের জলও আর খাওয়া হয় না, ওই তো কলের জলই সবাই খাওয়া হয়। রান্নাঘরের কাজ সেরে এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, ঝাড় দিয়ে তারপর ডাস্টিংও করা হয়ে গেছে। আর এইদিকে এখন ঘরগুলো মুছে নেব। আর এইদিকে দেখুন আমি একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, বেশ সুন্দর গাছটা হচ্ছে। আমার রুমেও যে একটা লাগিয়েছি সেটারও দেখি বেশ ভালোই ডাল বেরোচ্ছে, আর এটারও বেরোচ্ছে। আমি না এই গাছটা আরে বাইরে লাগিয়ে রেখেছিলাম যাতে রৌদ্র পায় গাছটা ভালো হয়, কিন্তু সেই গাছটা দেখি একদমই ভালো হয়নি। এই গাছটা ঘরে এনে রেখেছি, এই গাছটা বেশ ভালোই হচ্ছে। তো দেখি যে গাছটা বাইরে লাগিয়েছি সেই গাছটাতে ঘরে এনে লাগিয়ে দেবো, তাহলে হয়তো ভালো হয়ে যাবে গাছটা। তো ওইদিকে একটা রুম মোছা হয়ে গেছে, এখন এই যে মার রুমটা মুছে নেব। ওইদিকে আজকে সবাই সকাল সকাল উঠে পড়েছে, ঘরগুলো তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। ওই তো যতই কাজ থাকুক, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ বাজ একদম সেরে তারপর গিয়ে স্নানটা করলে আমার বেশ ভালো লাগে। নয়তো ওই যে ঘরটা না মোছা হলে কি হয়, আমার কাজে যেন একটা চাপ থাকে, যে হ্যাঁ আমার একটা কাজ রয়েছে, যেমন ঘরটা মুছতে হবে, এই একটা চাপ থাকে। ওই তো মা দুদিন থেকে বলছে যে ঘরটা না মুছে আগে রান্নাঘরের দিকে চলে যাবে, কিন্তু ওই তো আমি একটু আগে উঠে হয়তো আমি কাজগুলো সেরে তারপর রান্নাঘরে যাব। মানে আমি বলি না যে কাজ মাথায় নিয়ে আমি একদম ভালো লাগে না আর কি। তো মাকে বলেছি আমি একটু আগে উঠবো হয়তো, কিন্তু তাও আমি কাজগুলো সেরে তারপর রান্নাঘরে যাব। এই কথা শুনে তো মাও ভীষণ হাসাহাসি করছে, যে তোমার না কি বলবো, মানে যেটা ধরবে সেটা আর কি না করলে আর কি ভালো লাগে না নাকি। আমারও সেটাই, যে কোনো একটা কাজ ধরবো সেই কাজটা আধা করে ফেলে রেখে যাওয়া একদমই ভালো লাগে না। তো সেই কারণে যখন এর কাজ তখন করে রাখা ভীষণই ভালো। আমি এটাই করি বলে আমার কাজগুলো বেশ আমি সময় মতো করে দিতে পারি।
তো দেখুন এদিকে কিন্তু আমার ঘরগুলো প্রায় মোছা হয়ে গেছে। এখন আরও দুটো রুম আছে, সেই দুটো রুমও মুছে নেব। এইদিকে বারান্দা আর দুটো রুম মোছা হয়ে গেছে। আর এইদিকে এখন সিঁড়িগুলো দিয়ে জল দিয়ে দেবো। এখন বেশ ধুলোবালির দিন না, এখন হয়তো জল দিয়ে দিলেই হয়, নয়তো পরে গিয়ে ধুলোবালিগুলো আবার সেই ঘরেই ঢুকে যায়। তো সেই কারণে কী করি, এখন ওই সিঁড়িগুলো দিয়ে জল দিয়ে দিই, বেশ ধোয়াও হয়ে যায়। তো ওইদিকে কাজবাজ সমস্ত কিছু সেরে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান টান করে চলে এসেছি রান্না করে। এইদিকে আজকে আর ভাত রান্না করছি না, আজকে করব হলো সাদা পিঠে। তো কালকে চালটা ভিজিয়ে রেখেছিলাম সকালেই, তো রাত্রে আবার কুটে রেখেছিলাম। সাদা পিঠের সঙ্গে খাওয়ার জন্য আমি এইদিকে করে রেখেছিলাম কালকে রাত্রেই পায়েস। তো পায়েস আর সাদা পিঠে আজকে সকালে আমরা সবাই খাবো। একটু আগে আগেই ভাজা শুরু করেছি, কারণ অনেকগুলো পিঠে রয়েছে। চলুন এখন তাড়াতাড়ি করে ভেজে নিই। আর জানেন তো আমার না সাদা পিঠে ভাজতেও ভালো লাগে, আর এখন বেশ খেতেও ভালো লাগে। আর আমি যেই সাদা পিঠেগুলো বানাচ্ছি একদম নরম হয়, আমার তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমার নিজের তারিফ একটু নিজেই করে নিলাম, কি বলবো বলুন তো। ওই তো একটা ভালো হলে আরেকটা খারাপ। আমার যেমন রুটি ভালো হয় না আর ফুলতে চায় না, কিন্তু এইসব যেমন লুচি পিঠে এইসব বেশ আবার ভালোই হয় আমার হাতে। দেখুন এইদিকে কয়েকটা তাড়াতাড়ি করে বানিয়ে বরকে দিয়ে দিলাম, ওইদিকে বরমশাই খেয়ে দিয়ে চলে গেছে দোকানে। আর এদিকে আরও কয়েকটা যেগুলো পিঠে ছিল সেগুলো ভাজছিলাম। আর এইদিকে সাইডে আবার বসিয়ে দিলাম চা। ওইদিকে বাবা দিদি সবাই আর কি বসে রয়েছে, চা বানিয়ে দিচ্ছি। ওইদিকে মারও পুজোটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলুন চাটা বানিয়ে দিয়ে আসি। এইদিকে তিনজনের জন্যই চা করছি, ওইদিকে বাবা বলছে চা খাবে না, জামাইবাবু দিদি আর হলো মার জন্য এদিকে চা করে নিলাম। তো এইদিকে দেখুন আমার কিন্তু সাদা পিঠেগুলো বানানো হয়ে গেছে, সবগুলো বানিয়ে রেখে আমি ঘরে চলে গিয়েছিলাম। ঘরে গিয়ে এদিকে বসেছি মাথাটা আঁচড়ানোর জন্য। মাম্মাম দেখুন দেখেছে না, এখন বলছে মা আমি আঁচড়িয়ে দেবো। সকালে আবার করেছিলাম শ্যাম্পু, তো একদম ভিজে রয়েছে বলে তখন আর আঁচড়াইনি। এদিকে তাড়াহুড়োও ছিল, তো এখন ভাবলাম একটু মাথাটা আঁচড়িয়ে নিই। আর হালকা হালকা ভিজা থাকলে বেশ ভালো হয়। ওইদিকে মাথাটা যদি জট বেঁধে থাকে তাড়াতাড়ি করে ছেড়ে যায়, আর একদম শুকিয়ে গেলে কিন্তু মাথা আঁচড়ালে আবার জট বেঁধেই থাকে। তো ওইদিকে মাথাটা আঁচড়িয়ে আমি আর মামাম খেয়ে নিয়েছিলাম। মামামকেও আজকে ওই সাদা পিঠেই খাইয়েছি, ও খেয়ে নিয়েছে। আর এইদিকে এখন আমি বসলাম, এই যে টেডি বিয়ারটা কালকে ধুয়ে দিয়েছিলাম, এটার ভেতরে এখন তুলাগুলো ভরে নেব। এই টেডি বিয়ারটা বরমশাই আমাকে দিয়েছিল বিয়ের পর, আমার ভীষণ পছন্দর পুতুলটা। আগে আমার খুব শখ ছিল আর কি এই পুতুলের টেডি বিয়ারে, কিন্তু এখন আর তেমন শখ নেই, কারণ এত এখন ঘরে হয়ে গেছে, জায়গা নেই ঘরে কোথায় রাখবো। তো এইদিকে কাজবাজ সেরে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছিলাম, আমার রান্না বান্না হয়ে গেছে। এইদিকে দেখুন ইলিশ মাছও এনেছে, ইলিশ মাছ তো আজকে মা রান্না করবে। এদিকে আমি একটা রকম মাছ রান্না করেছি, এদিকে বিটলারা শাক করেছি, এদিকে কালকে ডাল রয়েছে, আজকে আবার ডাল রান্না করেছি। ওইদিকে সবাই আবার একটু ডাল রয়েছিল, তো ওইটা আবার একটু শুকিয়ে রেখেছি, কিন্তু আবার আলাদা করে ডালও রান্না করেছি। এইদিকে এই যে পাঁপড় ভাজাও করেছি। আর এদিকে মা বললো মাছটা আর কি মাই রানবে। তো চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।